সিরিয়াল নাটক সব মেয়েদেরই পছন্দ, আমারও খুব পছন্দ। হিন্দি সিরিয়াল নাটক কী যে মজা লাগতো দেখতে, বলার মতো না, একটা পর্বও মিস হতো না। তো এমনই একটা চ্যানেলের মধ্যে একটা বিদেশি বউ থাকে। বিদেশি বউ তো অনেক সিরিয়ালে থাকে, তো ওইটার মধ্যে আর কি বিদেশি একটা বউ আসে দেশের মধ্যে, বিয়ে করে নিয়ে আসে। তখন তাকে বলা হয় কাঁঠালের কোপ্তা রান্না করতে। বিদেশি বউ বলে কাঁঠালের কোপ্তা তো খাবে তো দূরের কথা, কোনো দিন দেখেই নেই। তো সেম প্রশ্ন আমার মনেও ছিল যে আসলে কাঁঠালের কোপ্তাটা কীভাবে রান্না করতে হয়। তখন আমিও খুব মনোযোগ দিয়ে ভাবতেছি যে কাঁঠালের কোপ্তা রান্নাটা আমি দেখব। তো সিরিয়ালের মধ্যে প্রথম তো মনে করেন এই সেই করতে করতে 2 সপ্তাহ চলে গেল, কাঁঠালের কোপ্তাই রান্না হচ্ছে না। সে বই দেখছে বা ও বিভিন্নভাবে চেষ্টা করছে, মোবাইলে দেখছে। তো আমার হাতে তখন তো মোবাইল ছিল না, কিংবা ইউটিউব চ্যানেলে এরকম কোনো কিছুই ছিল না। তখন আমিও অপেক্ষায় আছি যে কীভাবে সে রান্না করে, আমি রান্নাটা দেখব, আমিও রান্না করব। কিন্তু যেদিন পর্বটা দেখানো হবে সেদিনকেই পুরোটা দেখানো হয় নাই। শুক্রবার পর্ব শেষ হয়েছে, আবার সোমবার থেকে শুরু হলো, সোমবারে কিন্তু পর্বটা দেখানো হয় নাই। তখন আমি কি করব, তো আবার আমি মঙ্গলবারে দেখার চেষ্টা করতেছি। মঙ্গলবার থেকে ওই চ্যানেলটাই বন্ধ। এখন কাঁঠালের কোপ্তা আমার শেখা হলো না। তখন তো আর ইউটিউবের কোনো সুবিধা ছিল না। তখন আর আমি কী করব, পরে যাই হোক, যখন 2 দিন পরে ওই চ্যানেলটা দেওয়া হলো, দেখি আর কি কোপ্তার যে রেসিপি পর্বটা ছিল সেটা চলে গেছে। তখন আমার খুব মন খারাপ, কারণ আমি কোপ্তা দেখি নাই কীভাবে বানাতে হয়, খাবো তো দূরের কথা, সেম টেনশনেই ছিলাম। তো কী আর করা যাক, মন খারাপ। পরে আর হঠাৎ করে একদিন দেখলাম যে একজন রান্না করছে, ইউটিউবে দেখাচ্ছে। তো আসলে ইউটিউবে একটা রান্না করতে গেলে দেখা যায় যে ওরা মাঝে মধ্যে এমন কিছু মেডিসিন ইউজ করে যেগুলো আমাদের কাছে থাকেই না। পরে আর কি করা যাবে, আমি বাড়িতে যা মশলা ছিল, মানে একটা মুরগি রান্না করতে যা মশলা লাগে ঠিক সেই মশলা দিয়ে আমি রান্নাটা শুরু করলাম। তো রান্না শুরু করলাম, এর মাঝে একটা জিনিস আর কি দেওয়াটা দরকার ছিল, না দেওয়ার কারণে হয়তো একটু আর কি মনে করেন যে কোপ্তাটা বানালাম ওগুলো একটু আর কি ভেঙে ভেঙে গেছে। ওটা হলো বেসন, যেটা আমার হাতে ছিল না। তো যে কারণে আর কি কোপ্তাটা ততটা সুন্দর হয় নাই। যখন আমি ভাজার পর কোপ্তাটা যখন কষাতে শুরু করলাম, তখন দেখা গেছে আস্তে আস্তে ভাঙতে শুরু হয়ে গেছে। তো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে, ভাবলাম এত শখ করে রান্না করলাম, রান্নাটা তো আর ভালো হলো না। তা আমার ভিডিওটা অবশ্যই যারা দেখছেন, আমি খুব কষ্ট করেই রান্না করছি, তা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমি সামান্য হালকা ঘি দিয়ে তো আর কি নামিয়ে ফেললাম। কিন্তু আমি কল্পনাতেও ভাবতে পারি নাই রান্নাটা এতটা সুস্বাদু হবে।